বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ। তো সেই ছবির প্রথম গান যেটা আসতে চলেছে, গানটার নাম হচ্ছে দ্বিধা, এবং গানটাতে মিউজিক কম্পোজ করেছেন প্রীতম হাসান এবং গেয়েছেন তো আমরা জানি আকবর, এবং অবশ্যই প্রীতম হাসান কোনাল দুজনে মিলে গানটা গেয়েছে। এবং গানটা একটা রোম্যান্টিক সং এবং ব্যাপক লাগছে। সত্যি কথা বলতে গেলে একটু ছোট্ট টিজারের মতো বেরিয়েছে, বাট টিজারই এত সুন্দর লাগছে গানটাকে। বাট গানটা এলে আমি জানি না কেমন হবে, বাট গানটা টিজারে ব্যাপক লাগছে, ব্যাপক ব্যাপক ব্যাপক। একটা কথাই বলবো, জাস্ট অসাম হয়েছে, অসাম। তো এই টিজারের এই যে ঝলকটা, প্রথম কথা যে দেখুন, একটা রোম্যান্টিক সঙের ক্ষেত্রে কি জানেন তো, ওই যে মিউজিক টোনটা ওটা কিন্তু বেশ একটা সুন্দর হওয়া দরকার, যেটা থেকে নাম হয় একটা রোম্যান্টিক শুনছি ভাই, মনের মধ্যে একটা ফিলিংস পাচ্ছি। তো সেই জিনিসটা কিন্তু মানে এই যে গানটা আসছে দ্বিধা বলে, তো সেটার মধ্যে কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি সাকিব খান এবং ইধিকা পাল, এই জুটিটাকে অসম্ভব সুন্দর লাগছে দেখতে। মানে আমরা এখানে সাকিব খানের লুকটা এত স্টাইলিশ হয়েছে না, জাস্ট কি বলবো, ব্যাপক লাগছে। মানে সাকিব খানকে এর আগেও অনেক ছবিতে আমরা দেখেছি, তুফান ছবিতে দেখেছি একটা অন্যরকম লুকে, একটা গ্যাংস্টার লুকে, বাট এই ছবিতে গ্যাংস্টার লুক রাখলেও তাকে এতটা হ্যান্ডসাম লাগছে এবং এত সুন্দর লাগছে না, ব্যাপক লাগছে সাকিব খানকে, মানে বিশাল হ্যান্ডসাম হিরো লাগছে। এবং তার পাশাপাশি ইদিকা পালকে, মানে দেখুন অনেক সময় কী হয়, নায়িকাকে এই মুহূর্তে আমরা যদি দেখি যে ছোটো ছোটো ড্রেস পরিয়ে বিভিন্ন দেখার, কিন্তু এখানে ইদিকা পালকে একটা সুন্দর, না মানে কি বলবো, শিক্ষিত মেয়ে, বাট মেয়েটা কিন্তু সহজ সরল, এরকম একটা ক্যারেক্টার তাকে দেখানো হচ্ছে। এবং তার ওই যে ড্রেসটাকে ওই যে একটা সাদা সিধেভাবে দেখানো, এবং এত সুন্দর লাগছে ওই ক্যারেক্টারটা ইদিকা পালকে, জাস্ট কি বলবো। সবশেষে একটাই কথা বলে দেখুন, সাকিব খান এবং ইদিকা পালের এই জুটিটাই মন ভরে যাচ্ছে। গানটা কি শুনবে, তার গানটা তো জাস্ট দারুণ হচ্ছে। তো আশা করাই যাচ্ছে যে এই গানটাও কিন্তু একটা বিশাল ব্লকবাস্টার গান হতে চলেছে। দেখুন আমি এটা বলতে, এটা কখনো ফ্যান ক্যাডার করতে আমি আসিনি, ভালো করে আপনারাই দেখুন যে আসলে সত্যি এটা ভালো হয়েছে না, সত্যি বলছি। কারণ এই জিনিসগুলো দেখেও চোখের শান্তি, কারণ বাংলাতে এরকম জিনিস সত্যি বলছি খুব কমই দেখা যায়, কিন্তু এই জিনিসটা দেখতে সত্যি দারুণ লাগছে। আর বিশেষ করে সাকিব খানকে ছবিতে যেভাবে মেহেদী হাসান হৃদয় প্রেজেন্ট করেছেন না, তাকে একটা স্যালুট জানাতে হয়। কারণ প্রথমত তাকে নিয়ে যেভাবে মানুষ ট্রোল করা শুরু করেছিল এবং যেভাবে তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে, যেমন নাটকের ডিরেক্টর সে কিভাবে বানাবে, সে কিভাবে বড় পর্দার সিনেমা, সে যেভাবে সাকিব খানকে প্রেজেন্ট করেছে না, যেভাবে এতটা হ্যান্ডসাম, মানে জাস্ট যে কোনোদিন সাকিব খানকে হয়তো দেখেওনি, হয়তো ভালো লাগতো না, সেও বলবে ভাই সাকিব খানকে ভাই অসাধারণ লাগছে, সত্যি কথা বলছি অসাধারণ লাগছে, তার লুকটা জাস্ট অসাধারণ। এবং সাকিব খান ইদিকা পাল জুটি সুপার হিট, সুপার হিট। তো সত্যি কথা বলছি, গানটা আমার ব্যাপক লাগছে। এবার দেখা যাক আলটিমেট গানটা কবে আসে এবং গানটা আমার কেমন লাগে, পরবর্তী ফুল গানটা এলে তবেই তো জানা যাবে। তো তোমাদের কি মতামত এই দিদার টিজারটা নিয়ে অবশ্যই জানিও, দিদা গানের টিজারটা নিয়ে। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।